জিরো ডাউন পেমেন্ট সঙ্গে জিরো ইন্টারেস্ট পাওয়া। মানে কোনো জিনিস কিনতে যদি যাই, আমাকে এক পয়সা তখন দিতে লাগবে না, একটু লোন করে দিয়ে দিয়ে দেবে জিনিস। আবার তার পেছনে ইন্টারেস্টও আমাকে কিছু দিতে লাগবে, যেটার নাম হচ্ছে নো কস্ট ইএমআই। মানে আমার এর পেছনে এক্সট্রা কোনো খরচা নেই। আচ্ছা, এই প্ল্যানটা কি আদৌ মধ্যবিত্তের জন্য ভালো প্ল্যান? শুনতে খুব ভালো লাগলেও এই প্ল্যানটা মোটেও মোটেও মধ্যবিত্তের জন্য ভালো প্ল্যান নয়। কারণ এটা একটা ফাইন্যান্সিয়াল ট্র্যাপ। আজকে যদি ইন্ডিয়াতে আইফোনের ওপরে নো কস্ট ইএমআই না থাকতো, 70% লোকের কাছে আইফোন থাকতোই না। কারণ যা টাকা দাম সেটা তারা ক্যাশে নিতে পারতো না, তার পেছনে ইন্টারেস্ট দিয়েও নিতে পারতো। নো কস্ট ইএমআই বলেই সবাই নিয়ে নেয়। যে জিনিসটা আপনি 10,000 টাকার একটা ফোন কিনতে গেছেন, নো কস্ট ইএমআই দেখে আপনি সেটা একটা 40,000 টাকার ফোন নিয়ে নেন। যে কোনো জিনিসের ক্ষেত্রে রিপিট ভ্যালু বেড়ে যায়। 6 মাস পরে মনে হয় আবার একটা জিনিস নিয়ে নিন, কারণ নো কস্ট ইএমআই, কোনো এক্সট্রা তো চার্জ দিতে হচ্ছে না। ব্যাংকে টাকাটা ফেলে রাখি, ব্যাংক থেকে 6 মাসে কেটে নেবে। নো কস্ট ইএমআই। এই কারণে এইটার থেকেই মানুষের যে জমানোর যে খিদেটা, বা যে টাকাটা অ্যাকচুয়ালি জমানো যেত, যে টাকাটা মানুষ সেভিংস করতো, সেই টাকাটাও তাদের কনজিউমার লোন বা এই ধরনের কিছু জিনিসপত্র কেনার পেছনে চলে যায়, তাদের আর সেভিংসটা তৈরি হয় না। আর এটাই হচ্ছে ফাইন্যান্সিয়াল ট্র্যাপ, একটা ব্যাংকিং ট্র্যাপ বলতে পারে, যেটা দিয়ে মানুষের মানে মধ্যবিত্ত লোকের কাছে যেটা জরুরি নয় সেটাও মানুষ কিনে নিচ্ছে, সেটাও কিনিয়ে দেওয়া হচ্ছে। এটাই হলো নো কস্ট ইএমআই আসল ফান্ডা। নো কস্ট ইএমআই অ্যাকচুয়ালি মানুষের জন্য কোনো ভালো নয়। যদি এখানে ইএমআই তে যদি ইন্টারেস্ট থাকতো, ডাউন পেমেন্ট বড় করতে হতো, তাহলে বহু মানুষ অনেক দরকারি জিনিস বা যে দরকার জিনিসগুলো তাদের দরকার নয়, না কিনলেও চলতো, সেগুলো কিনতো না। কিন্তু এখন সে তার পরিবর্তে অকারণে অনেক জিনিস কিনে ফেলছে।